তুই এখন পর্যন্ত একটা গার্লফ্রেন্ড জোগাড় করতে পারলি না? কি করে করবো বল, একটা মেয়ে তো পছন্দ হচ্ছে না। এখনকার মেয়েগুলো সব মেকআপ সুন্দরী। মনের মতো মেয়ে যদি একটা পেয়ে গেছি, প্রেম করার মতো একটা মেয়ে পেয়ে গেছি। কোথায় রে? সামনের দিকে তাকা। ওদিকে নজর দিও না সোনা। কেন, কে ওটা? এই শহরের সব থেকে বড় বিজনেসম্যানের মেয়ে শ্রাবণী। ওকে আমার চাই। মামার বাড়ির আবদার। এই তোর কি আছে যে তোর সাথে ও প্রেম করবে? তোরা আমার বন্ধু না, প্লিজ ভাই এই ছোট্ট কাজটা করে দে না। কি বল? না না, ও সব কাজ আমরা করতে পারবো না। প্লিজ ভাই প্লিজ। ঠিক আছে। হাই বেবি। কাকে কি বলছে? রাগলে না গোলাপ ফুলের মতো দেখায়। এ দিশা, চল এখান থেকে। আরে যাচ্ছে কোথায়? বসো। ছাড়েন বলছে, ছাড়েন। কি ব্যাপার, মেয়েগুলোকে এইভাবে ডিস্টার্ব করছিস কেন? তাতে তোর বাপের কি? গুরুর মেয়েটাকে পছন্দ হয়েছে আর এখানে এসে বেশি দাদাগিরি দেখাবি নি। চল এখান থেকে। দাঁড়াও ভাই 1 মিনিট। কিসের 1 মিনিট রে? আপনি যদি না থাকতেন তাহলে হয়তো। না না, এটা তো আমার কর্তব্য। আপনাকে তো এর আগে কখনো দেখিনি। আপনি কোথায় থাকেন? আমি এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করি। বাবা মা আমেরিকায় থাকে, তাই আমি এখান থেকে পড়াশোনা করি। কাল একটু দেখা করতে পারবে? কোথায়? ক্যাফেতে। ওকে। বিশু, মমিন, আজকে যে আমি করতে হ্যাপি, তোদেরকে বলে বোঝাতে পারবো না। খুশি। এই আমাদের মেয়ে কি করেছি? এভাবে কেউ মারে? তোর নয়ও খুঁজছি আমার চুলটা মেরে কি করেছি দেখদিনি। সরি ভাই, কিছু মনে করিসনি। তোর ওদিককার খবর কি? এ ভাই, তোরা সবাই মিলে আমাকে 1000-5 টাকা দে না। ও আমাকে ক্যাফেতে যেতে বলেছে। আব্বা টাকা পাঠালেই তোদেরকে দিয়ে দেবো। আরেকবার 2000 টাকা দিয়েছি, এখন পর্যন্ত দিয়েছি। আমি কিন্তু একটা টাকাও দিতে পারবো না। প্লিজ ভাই, না হলে সব প্ল্যান মাটি হয়ে যাবে। ঠিক আছে, মনে থাকে জানো। কি খাবেন বলেন? বলেন বললে কি খাওয়া যায়? তাহলে কি বলতে হবে? আমরা বন্ধু না? বন্ধুদের মধ্যে কেউ লেনদেন করে? সরি, বলো কি খাবে? তুমি যা খাওয়াবে। ওয়েটার বলুন স্যার, অর্ডার তুমি করো। 1 প্লেট চিকেন ললিপপ। হয়ে গেল। ইচ্ছা করলে তুমি এই ক্যাফেটাও নিতে পারতে, কারণ আমার বাবা মা আমেরিকায় থাকে। আমি তার একমাত্র ছেলে। প্রতি মাসে হাত খরচের জন্য 2-3 লাখ টাকা পাঠাই। তুমি খুব লাকি তাই না? হতাম যদি তোমার মতো মেয়েকে গার্লফ্রেন্ড হিসেবে পেতাম। যদি বলি পেয়ে গেছো? সত্যি? হ্যাঁ, আজকে তোমাকে আমাদের বাড়িতে যেতে হবে। আমি কাল রাতে আব্বুকে সব কথা বলেছি। আব্বু তোমাকে যেতে বলেছে, যাবে না? নিশ্চয়ই যাবো। থাক থাক, বসো বাপ, তোমার কথা তো সবই শুনেছি। তাহলে তুমি এখন কি করবো মনে করছো? আমি ইয়াসিনকে খুব ভালোবাসি, ও ওকে বিয়ে করতে চাই। এ তো খুব ভালো কথা। ইয়াসিন শিক্ষিত ভদ্র ছেলে, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি আছে। কিন্তু আমি একজন বেকার ছেলে, কি করে বিয়ে করব? তোমার বাপের এত সয় সম্পত্তি, তুমি বেকার হবে কেন? কিন্তু আমি তো কিছু করি না। তোমার মানবতা দেখে আমার খুব ভালো লাগলো। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজ থেকে আমার কোম্পানির ম্যানেজার ডিরেক্টর হয়ে থাকবে। এতে আমার কোনো আপত্তি নেই। তাহলে তো খুবই ভালো। আমি যত তাড়াতাড়ি পারি তোমাদের বিয়ের কাজটা সেরে ফেলবো। মা, তুমি কি খুঁজছো? কোথাও যাবা? আপনি এই বসে রিক্সা চালান, একটা টোটো কিনবেন। মারে, আমি গরিব মানুষ, টোটো কেনার মতো পয়সা কোথায় পাবো? তুমি চলো, আমি তোমাকে ঠিক নিয়ে যেতে পারবো। ঠিক আছে চলুন।